আমাদের এই সমাজের কিছু দুষ্ট মানুষ ভুল বুঝিয়েছে যে ও ঠিক বলছে না, ও ভুল বলছে, ও সনাতন ধর্মকে নষ্ট করতে চাচ্ছে, ও হিন্দু ধর্মকে সর্বনাশ করতে চাচ্ছে। ওর সাথ দিও না, ওকে ত্যাগ দাও। যে ঘটনাটা ঘটলো ঠিক দীনকৃষ্ণ ঠাকুরের উপরে। আপনারা যে সবাই আমাকে ভালোবাসেন বলে ছুটে এসছেন তা নয়। আপনারা যে ছুটে এসছেন সবাই যে আমার ভালোবাসে তা নয়। বাড়িতে অনেকে আছে আমাকে গালাগালি করে, তারা অন্যজনকে বলছে যাসনি, ও কৃষ্ণকে অসুর বলেছে, ওর কীর্তন শুনতে যাসনি। একটু লক্ষ্য করে দেখুন, তারাই সামনে বসে আছে। কেউ কেউ আবার ঢুকতে পারেনি বলে পিছনে দাঁড়িয়ে আছে। আগে জানতে হবে যে দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে, তার উদ্দেশ্যটা কি। দীনকৃষ্ণ ঠাকুর চাইলে নিতাই গৌর রাধাকৃষ্ণ নিয়ে কীর্তন করতে পারত। দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনলে ডায়াবেটিস রোগী পেশাব করার নাম ভুলে যায় যে আমার পেশাব পেয়েছে। তাহলে আমিও বলতে পারতাম রামকৃষ্ণ নিতাই গৌর। সেসব কথা না বলে কীর্তনের মাধ্যমে আমি এই কথাগুলো বলছি কেন? এ লড়াইটা আমার লড়াই নয়। যে লড়াইটা তোমার করার ছিল তুমি লড়ছো না, তাই তোমার হয়ে আমি লড়ছি মাত্র। বলো তো দেখি, তুমি যে ধর্ম করছো সেই ধর্মে তোমার অধিকার কতটুকু দেয়? তোমার কি জাত কি? তুমি শূদ্র। তোমার ঠাকুর, তোমার ঠাকুর ঘর, তোমার ঠাকুর ঘরের ঘটকে তুমি ছুঁতে পারবে না। যদি ঠাকুরকে ছুঁয়ে দাও, ঠাকুরের ঘটকে ছুঁয়ে দাও, তাহলে ঠাকুর আবার 27টা ব্রাহ্মণ ডেকে যজ্ঞ করানো লাগবে। ঘটে জল ফুরিয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ, তুমি দিতে পারবে না। বৃহস্পতিবার শনি মঙ্গলবার ঠাকুর মশাই আসবে, ও ঘটে জলটা দেবে। তুমি সব কিছু করতে পারবে, কিন্তু তোমার ঠাকুর, তোমার ঠাকুরের কাছে তুমি যেতে পারবে না। দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে তোমার ঠাকুর তুমি পূজা করবে, কারোর ডাকার দরকার নেই। অনেকে আমায় বলে যে বাবা আমরা তো সংস্কৃত জানি না। ভালো করে শুনুন, সংস্কৃত আমাদের ভাষা না। কথাটা শুনলে হয়তো বুকে লাগবে। সংস্কৃত আমাদের ভাষা না। আজও পর্যন্ত ভারতবর্ষের মাটিতে যতবার আর্কোলজি ডিপার্টমেন্টের খোদাই বিভাগে খোদাই করা হয়েছে, সংস্কৃতের কোনো এভিডেন্স পাওয়া যায়নি। আর আপনারা যারা বেদ করে লাফাচ্ছেন, বেদের কোনো অস্তিত্ব প্রমাণ ভারতবর্ষে পাওয়া যায়নি। ইউনেস্কোর কাছে 2টো পৃষ্ঠা আছে, 2টো পৃষ্ঠা ইউনেস্কো। এর জন্য তো বলি পড়াশুনো করুন। এই 2টো পৃষ্ঠা কার লেখা? সায়নের লেখা, সায়ন ভাষ্য। 2খানা পৃষ্ঠা পাওয়া গেছে। আর এই বেদ পুনা ইস্ট ইন্ডিজ কোম্পানির সময় কে লিখিয়েছিল? ম্যাক্স মুলার। জানেন বেদের তত্ত্ব। এর জন্য তো আমি বলি আমার সঙ্গে বসবে, কথা বলবে এমন মানুষ নেই, কিন্তু পিছনে গিয়ে গালাগালি করবে এমন মানুষ খুঁজে পাবে। এবার শুনুন, সত্যি কি দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর বলেছে? সত্যি কি কৃষ্ণ অসুর? সত্যি কি দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অপমান করছে? বলুন তো। কিছু মানুষ রাগ করছে দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর বলেছে বলে, তাই তো? অসুর মানে খারাপ, আর দেবতা মানে ভালো। কৃষ্ণ যদি দেবতা বলতাম কেউ রাগ করতো না। অসুর বলেছে এই জন্য রাগ করছে। ভালো করে শুনে রাখুন, যদি বিশ্ব ব্রহ্মাণ্ডে সব থেকে ভয়ঙ্কর কিছু থাকে সেটা হচ্ছে দেবতা।
সকলার দিয়ে বিশ্বাস করো, দেবতার দিয়ে বিশ্বাস করো না। কেন বললাম কথাটা? চন্দ্র দেবতা, চন্দ্রের গুরুদেবের নাম কি? বৃহস্পতি। বৃহস্পতির স্ত্রীর নাম হচ্ছে তারা। চন্দ্র আর বৃহস্পতি শিষ্য আর গুরু। চন্দ্র গুরুদেবের বউকে নিয়ে গিয়ে তার সঙ্গে সম্ভোগ করে তার পেটে যে বাচ্চা উৎপন্ন করেছে, বাচ্চার নাম কি? বুধ। এবার বলুন, দেবতারা যদি ভালো হবে তাহলে গুরুপত্নীর সঙ্গে কেউ রিলেশন বানায়? শুধু চন্দ্র নয়, যিনি দেবতাদের রাজা ইন্দ্র, এনার গুরুদেবের নাম কি? গৌতম। গৌতম ঋষির স্ত্রীর নাম কি? অহল্যা। ছদ্মবেশে, গুরুদেবের ছদ্মবেশে ইন্দ্র গিয়ে অহল্যাকে বলাৎকার করেছে। সেই পাপে তার সহস্র যোনি হয়েছে, পরে তপস্যায় সহস্র লোচন হয়ে যায়। যারা গুরুদেবের বউকে ছাড়ে না, যাদের কাছে মা বোন বলে কিছু নেই, বলতে পারেন তারা ভালো হয় কি করে? আগে ইতিহাস জানুন যে কে ভালো আর কে খারাপ। অর্জুন চলে গেছে স্বর্গে বৃহন্নলা হয়ে। অপ্সরা অর্জুনকে বলছে তুমি আমার সঙ্গে সম্ভোগ করো। অর্জুন জিজ্ঞাসা করলো কে তুমি? বলল আমি ইন্দ্রের সেবাদাসী। বললে ইন্দ্র আমার পিতা আর তুমি ইন্দ্রের সেবাদাসী, তাহলে সম্পর্কে তুমি আমার মা হলে? বললে স্বর্গে কোনো বাবা মা চলে না। কাদের সামনে থালা ধরে দিচ্ছেন? এবার আসুন, যিনি দৈত্য গুরু শুক্রাচার্য, অশুদ্ধের গুরু শুক্রাচার্য, তার কাছে ছলনা করে একজন বিদ্যা শিখতে গিয়েছে, নাম তার কচ। জানতো না দানব গুরু দৈত্য গুরু শুক্রাচার্য জানতো না যে এ দানব নয়, এ দেবতা। তবু শিষ্যকে, শিষ্য মানে ছেলে হয়, যে বিদ্যা গ্রহণ করে সে হচ্ছে শিষ্য, আর যে দেয় দান করে তাকে গুরুদেব বলে। কিছু বলেনি, কিন্তু সেই গুরুদেবের সঙ্গে ছলনা করে মৃত সঞ্জীবনী মন্ত্র শিখে দানবদের মেরেছে আর দেবতাদের রক্ষা করেছে। কিন্তু ত্বষ্টা ত্রিশিরা, যিনি ইন্দ্রের গুরু, ত্বষ্টার অপরাধ কি? অপরাধ রাক্ষসদের জন্য হোমে ঘি দিয়েছে। দানব শক্তি উদ্দৃষ্ট ভব, যেই বলেছে ইন্দ্র পাশে বসেছিল, তলবার ছিল, মাথাটা ধর থেকে নামিয়ে দিয়েছে। বলুন দেবতারা যদি ভালো হবে তাহলে গুরুদেবের মাথাকে ধর থেকে আলাদা কেন করে দেবে? বলুন তো, দেবতারা যদি ভালো হবে, দেবতারা দানবরা মিলে দুজনে মিলে সমুদ্র মন্থন করেছে। হাতি উঠেছে, ইন্দ্র নিয়ে নিয়েছে। পারিজাত উঠেছে, ইন্দ্র নিয়ে নিয়েছে। চম্পকমালা উঠেছে, দেবতারা নিয়ে নিয়েছে। লক্ষ্মী উঠেছে, নারায়ণ নিয়ে নিয়েছে। এবার যখন অমৃত উঠল, দানবরা বলল আমাদের দাও। কিন্তু দেবতারা ছলনা করলো, আর সেই ছলনাতে নেতৃত্ব দিল কে? বিষ্ণু। মেয়ে ছেলের রূপ ধারণ করে দানবদের অমৃত না দিয়ে দেবতাদের অমৃত পান করালো। রাহু বুঝতে পেরেছে 2 নাম্বারই হচ্ছে। দেবতাদের বেশ ধরে অমৃত পান করার জন্যে দেবতাদের লাইনে বসেছে, হাতে দিয়েছে, মুখে নিয়েছে, ঢোক মেরেছে। পাশে 2 দেবতা বসেছিল, চন্দ্র আর সূর্য। তারা বলে দিয়েছে। বলুন তো, আপনি আর আমি, আমরা দুজনে মিলে ভাগে ব্যবসা করছি, লাভ যখন হলো, লাভটাও তো হাফ হাফ হওয়ার দরকার। যদি লাভের টাকা কেউ না দেয় তাকে ইমানদার বলে না বেঈমান বলে?
কোন অ্যাঙ্গেল থেকে দেবতারা ভালো হয় ভাই একটু আমায় বলো না। কৃষ্ণকে পড়ে নেবেন ঋগ্বেদ, ঋগ্বেদের প্রথম মণ্ডল, অষ্টম মণ্ডল, নবম মণ্ডল, 150 বার অসুর শব্দের উল্লেখ করা হয়েছে। পড়ুন না, আগে তো বই পড়বে। কে অসুর? যে অসুরের কথা শুনে আপনারা আমাকে গালাগালি করছেন, বলুন তো মা দুর্গার পায়ের নিচে যে শুয়ে আছে ওর নাম কি? মহিষ যুক্ত অসুর, যার যুগ্ম নাম মহিষাসুর। এবার বলুন, মহিষাসুরের গোপ আছে কি মায়েরা? মহিষাসুরের গোপ আছে? এবার বলুন তো, যারা যারা বিয়ে করেছেন আপনাদের বরের গোপ আছে কি নেই? আপনাদের বাড়ির বেটা ছেলেগুলো গোপ আছে তো? দেবতা কারা? যাদের গোপ নেই তারা দেবতা। কোনো দেবতার গোপ দেখাতে পারবেন না। যার গোপ আছে তারা হচ্ছে দানব, অসুর, রাক্ষস। এবার শুনুন, পিতামহ ব্রহ্মার গোপ আছে, দাঁড়িয়ে আছে। ভগবান শিবের গোপ আছে, দাঁড়িয়ে আছে, আছে তো? তাহলে এবার বলুন, ব্রহ্মার গোপ দাঁড়িয়ে আছে, কোথাও দেখাবেন পৃথিবীতে ব্রহ্মার পূজা হয়? পুষ্কর তীর্থে পিতামহ ব্রহ্মার একটা মন্দির আছে, পুষ্কর তীর্থ, সেখানে পূজা হয় না, শুধু আরতিটা হয়। ভোলানাথ শিব, তার গোপ দাঁড়িয়ে আছে, বলতে পারবেন? ভোলানাথ শিব শম্ভু, তার পূজা কোথাও হয়? শিবের পূজা হয় না। কিসের পূজা হয়? শিব লিঙ্গ পূজা হয়। শিবকে দেবাদিদেব মহেশ্বর। এই আপনারা যে ওই পুকুরের ওই কোণে যে মন্দিরটা তৈরি করেছেন, কে? যখন আমাদের ভারতবর্ষে খাওয়া হচ্ছিল না, যখন আমাদের ভারতবর্ষে কোনো ফসল ছিল না, মানুষ বেশি হচ্ছে কিন্তু কোনো ফসল নেই, সেই সময় কোনো দেবতা ছুটে আসেনি, কিন্তু কৈলাস থেকে শিব ছুটে এসেছে চাষ করার জন্যে। কোন মাঠে চাষ করেছে? যে মাঠটার নাম হচ্ছে বল্লুকার মাঠ। শিব যে মাঠে চাষ করতে এসছে সেই মাঠের নাম কি? বল্লুকার মাঠ। এই বল্লুকার মাঠ বর্তমানে এর নাম কি? বর্তমানে এর নাম কুরুক্ষেত্র। যে কুরুক্ষেত্রে দাপর যুগে যুদ্ধ হলো, যে কুরুক্ষেত্রে ত্রেতা যুগে রাজা জনক হাল চালালো, যে কুরুক্ষেত্রে সত্য যুগে শিব এলো চাষ করার জন্যে, চাষ করতে এসে একটা মেয়েকে ভালোবাসলো। মেয়েটাকে জেলেদের মেয়ে, বাগদির মেয়ে, নাম কি? হীরা বাগদিনী বা হীরা পুচুনি। প্রেম হয়ে গেল, ফিরে গেল না, বিয়ে করলো, এখানে সংসার করলো, একটা পুত্র সন্তান হলো। বলো তো মা, হীরা বাগদিনীর গর্ভে শিবের ঔরসে যে পুত্র সন্তানের জন্ম হয়েছিল সেই পুত্র সন্তানের নাম কি? কি নাম কি? পাঁচু গোপাল, পঞ্চনন্দ। পঞ্চনন্দ ওর নাম নয়, পঞ্চানন হচ্ছে শিবের নাম, পঞ্চাননের ছেলে, তাহলে পঞ্চানন্দ, নন্দ মানে ছেলে, পঞ্চানন্দের ছেলে বলে, পঞ্চাননের ছেলে বলে নাম পঞ্চনন্দ, কিন্তু ওর অরিজিনাল নাম হচ্ছে পাঁচু গোপাল। কে আমাদের দেবতা? কাকে পুজো করার দরকার? যে মানুষটা মাকে সঙ্গে নিয়ে হাল চালিয়ে শস্য ফলিয়ে আমাদের খাওয়ালো, সেই পাঁচু গোপালকে আমরা কজন পূজা করি, কজন চিনি? কিন্তু যে দেবতা আমাদের প্রতি তাদের কোনো অবদান নেই, বাস্তবে মাটিতে ধর্মগ্রন্থে, বলুন আমরা কাদের পূজা করি? আমি বললাম বেদে লেখা আছে কৃষ্ণ অসুর, তাহলে বেদে যদি কৃষ্ণ অসুর লেখা থাকবে, অনেকে রাগ করছে, তার মানে অসুর মানে খারাপ? কি মায়েরা, অসুর মানে খারাপ, তাই তো রাগ করছো? তাহলে অসুর যদি খারাপ হলো, বলুন তো দুর্গা পূজার সময় ব্রাহ্মণেরা অসুরের নামে মন্ত্র বলে দাঁতের কাঠি কেন দেয়? অসুর তো খারাপ, তবে তার নামে মন্ত্র আসলো কেন?
বলুন তো অসুরের নামে মন্ত্র বলে মুখ ধোয়ার জল কেন দেয়? অসুর তো খারাপ। বলুন তো শুধু তাই নয়, অসুরের নামে মন্ত্র বলে খাবার থালা বাটাতে করে ফলমূল কেন ধরে দেয়? শুধু তাই নয়, অসুরের নামে যখন ফর্দ লেখে, গামছা লেখে কেন, ধুতি লেখে কেন, যে অসুরের ধুতি লাগবে, অসুরের গামছা লাগবে। অসুর যদি খারাপ হবে তাহলে পূজার শেষে ওই বামনেরা অসুরের ধুতি গামছা নিয়ে চলে যাচ্ছে কেন? কেন বলছে না অসুর খারাপ? এর ধুতি গামছা আমরা নেবো না, কার্তিকেরটা নেবো, গণেশেরটা নেবো, অসুরেরটা তোরা নিয়ে যা। এইটা দিয়ে দাও। আগে বুঝতে হবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তাহলে দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে কি? অনেকে বলছে উনি সনাতন ধর্ম নষ্ট করতে চাচ্ছে, হিন্দু ধর্ম শেষ করে দিতে চাচ্ছে। মন দিয়ে শুনুন, আমার উদ্দেশ্য কি? আমরা যাদেরকে ভগবান বলছি, আমরা যাদেরকে ঈশ্বর বলছি, আমরা যাদেরকে দেবদেবী বলছি, এদের গায়ে ধর্মগ্রন্থে দ্বারা যত কলঙ্ক লাগানো হয়েছে গল্পের মাধ্যমে, সেই গল্পগুলো আমি মিথ্যা প্রমাণ করতে চাচ্ছি যে এগুলো আমাদের দেবদেবীরা করতে পারে না। আমি নৈমিষারণ্যে মিটিং করেছি 2021 সালে। আমি ওদের বলেছিলাম, যে ধর্মগ্রন্থ থেকে, সনাতন ধর্মের গ্রন্থ থেকে নোংরা নোংরা গল্পগুলো সরিয়ে দাও। ওরা বলল কিসের নোংরা গল্প? আমি বললাম পিতামহ ব্রহ্মা তার মেয়ের পিছনে ছুটছে, এটা মুছে দাও, এটা লিখো না। মহাদেব সপ্তঋষি স্ত্রীদের দেখে কামাভাব উৎপন্ন হয়েছে, কার্তিকের জন্ম কৃত্তিকাদের ঘরে, এসব গল্প তুলে দাও। সরস্বতী ব্রহ্মার মেয়ে, আবার ব্রহ্মার সঙ্গে বিয়ে করেছে, এ গল্প তুলে দাও। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন মামাতো ভাই পিস্তুত ভাই, ভাই বোনে বিয়ে করেছে, এ গল্পটা তুলে দাও। ভগবান শ্রীকৃষ্ণ মেয়েদের কাপড় চুরি করে গাছের উপরে উঠিয়েছে, এ গল্প তুলে দাও। এমন হাজারো নোংরা গল্প আছে, এ গল্প তুলে দাও। সনাতন ধর্মে এতগুলো বই থাকার দরকার নেই, একটা বই হবে, আর যে বইতে শুধু মানুষের কল্যাণের কথা লেখা থাকবে। এরা আমাকে বলেছে এটা কোনোদিন হবে না, এটা সম্ভব নয়। আমি বললাম আপনারা যদি চেষ্টা না করেন, আমি মানুষের কাছে কাছে যাব, চিল্লে তাদেরকে বলবো এগুলো শুধু আমাদের ধর্মকে নষ্ট করার জন্যে লেখা হয়েছে। এখন কিছু মানুষ বলছে কি জানেন? দেখে নেবেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, যিনি বাংলার শাস্ত্র বিশেষজ্ঞ, শাস্ত্রের ব্যাসদেব, তিনি এখন বলছে রামচন্দ্র মাছ খেতেন, তখনকার ব্রাহ্মণেরা মাংস খেত। শুধু মাংস নয়, দেবতারা গরুও খেত। কোথায় লেখা আছে? বেদে লেখা আছে ইন্দ্র 10টা ষাঁড়ের মাংস একসঙ্গে খেত। এর জন্য তো বলো পড়ুন। এরা কি বলছে জানেন? এরা বলছে ও তো মিয়ারা লিখেছে, ও তো মুসলমানেরা লিখেছে, ওটা হিন্দুরা লেখেনি। ভাই, যে ব্যাখ্যা করছে নাম কি? পঞ্চানন তর্করত্ন। যিনি ব্যাখ্যা করে সংস্কৃত থেকে বাংলায় লিখছেন, উনি কোনো মুসলমান না, উনি হিন্দু পুরোহিত। তাহলে বলুন তো, এটা যদি মুসলমানদের লেখা হয় বা অন্য কোনো ধর্মের মানুষ এই ধর্মকে নষ্ট করার জন্য লিখেছে, তাহলে আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য এইগুলো মুছে ফেলা। আমি সেই লড়াইটা করছি। পৃথিবীতে জাত থাকবে একটা, তার ভিতরে দুটো প্রকার থাকবে। একটাই জাত থাকবে, সেটা মানুষ জাত। দুটো প্রকার থাকবে, নারী আর পুরুষ। যারা জাত বানালো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বলুন তো আপনারা বিচার করে বলবেন, শিক্ষিত সমাজ, বুদ্ধিজীবী যারা আছেন, বাবাকে পিতামহ ব্রহ্মা, এক বাবার যদি 4টে ছেলে হয়, একটা ছেলে নিচ জাত আর একটা ছেলে উঁচু জাত কি করে হয়? একটা মার পেটে যদি 4টে ছেলে হয়, তাহলে 4টে ছেলে 4টে জাত হবে না একটা জাত হবে?
একটা জাত হবে। তাহলে পিতামহ ব্রহ্মার থেকে আমরা যদি সবাই আসি, আমরা এতগুলো জাত কেন? আপনি বলবেন যে বাবা জাত আগে ছিল, জাত এখন আর নেই। সেই জায়গায় ধন্যবাদ কাদের দিতে হয়? আজকের সমাজে দাঁড়িয়ে সেই সব ব্রাহ্মণদের ধন্যবাদ দেওয়ার দরকার, যারা জাতের বিচার না মেনে তাদের ঘরের মেয়েদের অন্য ভিন সমাজে বিয়ে দিচ্ছে, যোগ্য ছেলেদেরকে বিয়ে দিচ্ছে। সেই সব ব্রাহ্মণদের, সেই সব বুদ্ধিমান মানুষদের ধন্যবাদ দেওয়ার দরকার। বলুন তো, একটা বাগদি তার ছেলে বিয়ে দেবে তো কোন বাড়ির মেয়ে খোঁজে? বাগদি বাড়ির মেয়ে খুঁজবে। একটা কাওরা তার মেয়েকে বিয়ে দেবে, বলুন তো কোন বাড়ির ছেলে খুঁজবে? কাওরা বাড়ির ছেলে। কেন ভাই? আসুন না সবাই মিলে হাত ধরে জাতপাত আমরা তুলে দিই, এক হয়ে যাই, এক মানুষ হয়ে যাই। আর মহাপ্রভু যেটা চেয়েছিলেন, সেই মহাপ্রভুর উদ্দেশ্যকে, রামচন্দ্রের উদ্দেশ্যকে, ভগৎ সিংয়ের উদ্দেশ্যকে, ক্ষুদিরামের উদ্দেশ্যকে, নেতাজি সুভাষের উদ্দেশ্যকে, ষড় গোস্বামী তথা নিত্যানন্দের উদ্দেশ্যকে আসুন না আমরা এক হয়ে গিয়ে আমরা বলি জাত বলে কিছু নেই, আমাদের একটাই ধর্ম, সেই ধর্মের নাম হলো মানব ধর্ম, সত্য সনাতন ধর্ম। দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মের কলঙ্ক দূর করতে গিয়ে মার খাচ্ছে, তাহলে তার পাশে না দাঁড়াতে পারি, তাকে বাধা আমরা দেব না। তার স্বাদ না দিতে পারি, দূর থেকে তাকে ভগবানের কাছে প্রার্থনা করব যে দীনকৃষ্ণ ঠাকুর যেন বেঁচে থাকতে থাকতে এই কাজটা করতে পারে। আসুন না, আমাদের মহাপ্রভু দাদা নিত্যানন্দ যেটা চেয়েছিলেন কীর্তনের মাধ্যমে, সেই কীর্তনের মাধ্যমেই আমরা এই নোংরা কুপ্রথাগুলোকে তুলে দিই। দুটি বাহু তুলে কৃষ্ণ বলে এসো না ভাই, এক হয়ে যাই। দুটি বাহু তুলে কৃষ্ণ বলে এসো না ভাই, এক হয়ে যাই। তুলে কৃষ্ণ বলে এসো না ভাই, এক হয়ে যাই। দুটি বাহু তুলে কৃষ্ণ বলে এসো না ভাই, এক হয়ে যাই। বাহু তুলে কৃষ্ণ বলে এসো না ভাই, এক হয়ে যাই। তুলে কৃষ্ণ বলে এসো না ভাই, এক হয়ে যাই। মানব ধর্ম তার চেয়ে বড় কর্ম, তার চেয়ে বড় কর্ম। ভাই বড় মানব ধর্ম তার চেয়ে বড় কর্ম, মানব ধর্ম তার চেয়ে বড় কর্ম। কর্ম দিয়ে ধর্ম দিয়ে একটা সমাজ এসো গড়ে যায়। কর্ম দিয়ে ধর্ম দিয়ে একটা সমাজ এসো গড়ে যায়। কর্ম দিয়ে ধর্ম দিয়ে একটা সমাজ এসো গড়ে যায়। কর্ম দিয়ে ধর্ম দিয়ে একটা সমাজ এসো গড়ে যায়। বাহু তুলে কৃষ্ণ বলে এসো না ভাই, বাহু তুলে কৃষ্ণ বলে উলুধ্বনি উলুধ্বনি। বাহু তুলে কৃষ্ণ বলে এসো না ভাই, নাম জেগে যা। বাহু তুলে কৃষ্ণ বলে এসো না ভাই, নাম জেগে যা। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল নিত্যানন্দ। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল নিত্যানন্দ। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল নিতাই। হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল নিতাই। হরি বল হরি বল গৌর হরি বল,
হরি বল হরি বল নিতাই হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই। মায়েরা দুটো হাত হাত উপরে বাহু তুলে কৃষ্ণ বলে এসো না ভাই এক হয়ে যা। বাহু তুলে কৃষ্ণ বলে এসো না ভাই এক হয়ে যা। বাহু তুলে কৃষ্ণ বলে এসো না ভাই এক হয়ে যা। বাহু তুলে কৃষ্ণ বলে উলুধ্বনি নিতাই গৌর হরি হরি। বাহু তুলে কৃষ্ণ বলে এসো না ভাই এক হয়ে যা। বাহু তুলে কৃষ্ণ বলে এসো না ভাই এক হয়ে যা।